তো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার মূলত এখানে আসার কারণ একটাই। আপনারা জানেন আমার একটা টিকটক আইডি আছে, আমার একটা এমডি রুবেল বস একটা ইউটিউব চ্যানেল ছিল। আমার টিকটক আইডিটা অবশ্যই আছে, বাট আমার পুরোনো ইউটিউব চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটার পিছনে আমি প্রায় 2 বছর কাটছিলাম। আমার বন্ধু বান্ধবরাও আমার পাশে ছিল না তেমন কথা না। ওই চ্যানেলটাতে আসলে একটা সমস্যা হয়েছিল, যার কারণে আমি চ্যানেলটা বাদ করে দিয়েছি। আমার টিকটক দেখে অনেক বাইরে আমার কমেন্ট করছিল যে ভাই আপনার আগের ইউটিউব চ্যানেল কি হয়েছে, আপনি এত সুন্দর সুন্দর বিনোদন নাটক দিতেন, আপনার চ্যানেলটাকে আমরা অনেক মিস করি। তারপর আমি একটা টিকটক ভিডিও বানাই, আমি তাদেরকে বইলেও দিয়েছি, যে কারণে আমার চ্যানেলটা নষ্ট হয়েছিল। মূলত ওই চ্যানেলটা আমি নষ্ট করছিলাম আপনার, ওই চ্যানেলটাতে আমি সময় মতন ভিডিও দিতাম না। তারপর মনে করেন মাসে একটা দিতাম, সপ্তাহে একটা দিতাম, বেশ আর কি একটা অ্যাক্টিভ থাকতাম না। আর একটা ইউটিউব চ্যানেলে আপনার মেয়াদে 365 দিন, এই 365 দিনের মধ্যে আপনার ভিডিওটা মানে চ্যানেলটা আর কি আপনার মোটিভেশন করতে হইবে। আর এর বেশি যদি পার হয়ে যায় তা আপনার চ্যানেল কখনো মোটিভেশন হবে না। আর একটা কথা, আমি আগে ভিডিও করতাম যখন, তখন বেশি একটা আমার ইউটিউবের প্রতি আগ্রহ ছিল না তেমন কথা না, আগ্রহ ছিল। আর আমার বড় ভাইরে যাওয়ার জন্য আমি ইউটিউবে আসছি, সে হয়তো আমার ভিডিওটা দেখবে না, তাকে আমি আমার মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি ইউটিউবে কি ব্লগ ভিডিও কি আমি কিন্তু বুঝতাম না। আমার যে আশিক ভাই, আমি তার কাছ থেকে মূলত শিখছিলাম। তো তাকে সে আমার গুরু, তার সম্মান আমার সবসময় থাকবে। তো যখন আমি ভিডিও করতাম, তারপর তখন আমার ভিডিওতে বেশিরভাগ আপনার কপিরাইট আসতো। আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটাতে আমার কপিরাইট আসতো, কিন্তু কপিরাইট কি আমি তাও বুঝতাম না। যখন আস্তে আস্তে বুঝতাম, তখন আমি যারা ভালো বুঝতো তাদের কাছে নিয়ে যাইতাম, বললাম ভাই আমি তো এত কষ্ট করে ভিডিও বানাই, তো আমার চ্যানেলে এরকম এরকম সমস্যা, তো আমি কি করতে পারি ভাই? একটা ইউটিউব চ্যানেলের পিছিয়ে এত টাকা নষ্ট করে, এত কষ্ট করে খাইতিয়া আমার বন্ধু বান্ধবরা সবাই একটা আশা নিয়ে ভিডিও করে, আর চ্যানেলটা যে এভাবে নষ্ট হয়ে যায়, তাই এই জন্য আমি কি করতে পারি? পরে আমি তো তেমন একটা আগে বুঝতাম না। আমার ভাই ব্রাদার আরো অনেক ক্লোজ বন্ধু যারা ছিল, যারা ভালো বুঝে, একজন ইউটিউবারের কাছে আমি গেছিলাম, লাভ স্টুডিওতে গেছিলাম। তারপর সে আমার বলতেছে, ভাইয়া দেখো, একজন ইউটিউবার হতে হলে এত সহজ না, অনেক কষ্ট করতে হয়, আপনার অনেক খাটতে হবে। আর মূলত আপনার ভিডিওর সাথে যে মিউজিকটা লাগাবেন সেটা আপনার এক্সট্রা ভাবে কিনে নিতে হইবে, নাহলে ইউটিউবারে আপনার কপিরাইট দিবে, এবং কি আপনার যে ইনকামটা হবে সেটা আপনার কেটে নিবে আপনার ইউটিউব চ্যানেল থেকে। মূলত আপনি যে কষ্টটা করবেন আপনি 1 টাকা বিনিমূল্য পাবেন না, যার মিউজিক সে পাবে। সে বিষয়টা গেল। আর একটা বিষয় হয়েছে, আমার ওই চ্যানেল বাদ দিয়েছি মূলত এইসব কারণে। কিন্তু এক হয়েছে 2 বছর ডেট গেছিল গা, আবার মনে করেন আরো অনেক কাহিনী ছিল, পর আমি বাদ দিয়েছি। ওইটা তো রুবেল ব্লগ, এই চ্যানেলটা আমি খুলছি আপনাদের ভালোবাসায়। আমার টিকটক ফ্রেন্ডরা অনেকজনে বলছে, আমার ভাই বাদাররাও বলছে, আমার বড় ভাইরাও বলছে, যার কারণে আমি চ্যানেলটা আবার খুলছি। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আগেও ছিলেন এবং সারা জীবন থাকবেন। কারণ আপনারা যদি আমার ভালোবাসা না দেন, তাহলে হয়তো আমি আগাইতে পারবো না। কারণ এটা আমার একটা স্বপ্ন, এটা আমার ছোটকাল থেকে স্বপ্ন। আমি একদিন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি একদিন অনেক বড় ইউটিউবার হব, যদি আপনারা ভালোবাসা দেন। কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন, আমার বন্ধু বান্ধব যদি আমার পাশে না থাকে, সেহেতু হয়তো আমার অনেক কষ্ট হয়ে যাবে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, এটাই। আর এই চ্যানেলটা আমার নিউ চ্যানেল, অবশ্যই সবার জন্য বলতেছি, আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই চ্যানেল সবাই নিয়মিত ভিডিও পাবে। দয়া করে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন মনে করে। সো গাইস, আমরা এখন যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে বাউনিয়া। আর আপনারা চাইলে আমাদের এইখান থেকে ঘুরে যেতে পারবেন। আশা করি আপনারা অনেক বিনোদন পাবেন।